কিছুদিন আগে উদযাপিত হলো মা দিবস। কি মধুর একটা দিন। আমার ১৪ বছরের ছেলে, বন্ধু, আত্মীয়, ছাত্র সবার শুভেচ্ছা পেয়ে দিনটা কেটেছে। এই দিবসের শুরু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং গ্রিটিংস কার্ড, ফুলের কোম্পানির বদৌলতে বাণিজ্যিকৃত একটি উদযাপন। তারপরও সোশ্যাল মিডিয়াতে সন্তানদের মাকে নিয়ে আবেগঘন পোস্ট দেখলে ভালো লাগে। কিন্তু মাতৃত্বের জয়গান কি শুধুই আবেগতাড়িত এক বিষয়, নাকি একে আরও ক্রিটিক্যালি দেখা প্রয়োজন? যেমন ধরুন, এই সমাজের মাপকাঠিতে আমি একজন সফল মানুষ না, আমার উচ্চশিক্ষা ডিগ্রির জন্য না, পেশাগত সাফল্যের জন্য না, বাড়ি গাড়ি থাকার জন্যও না। আমি সফল কারণ আমি মা হতে পেরেছি। কেমন শোনালো না কথাটা? এ কথা আমি না, এই পিতৃতান্ত্রিক সমাজ আমার মগজে প্রথিত করার চেষ্টা করেছে, করে যাচ্ছে। ছেলের মা হওয়ার গর্বে, অহংবোধে ভারী হওয়ার কথা ছিল আমার। তার বদলে লজ্জা বোধ করি তাদের কথা ভেবে, যাদেরকে এই সমাজ বুঝিয়েছে যে তারা ব্যর্থ, কারণ তাদের জরায়ু নামক যন্ত্র কোনো কাজে আসেনি এই সমাজের। অপরাধ বোধ হয় যে তাদের কাছে মা দিবসের শুভেচ্ছা পৌঁছায় না। তাই নারী দিবস যেমন সকল নারীকে একত্র করে, মা দিবস তেমনি যেন এক্সক্লুশনারি, বিভাজিত করে নারী সমাজকে। ঢাকা থেকে বলছি, এর আলোচনার সাথে এই প্রসঙ্গের সম্পর্ক কি নিশ্চয়ই ভাবছেন। কথিত আছে, ইট টেকস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড। সেই ভিলেজ কমিউনিটি সিস্টেম ধ্বংস করে আজ আমরা নগরের বাসিন্দা। এ নগর মাতৃত্বের স্বাদ পাওয়া বা না পাওয়া যে কোনো নারীর জীবনকে করে তুলেছে চ্যালেঞ্জিং। চলুন সেই নারীদের গল্প করি। আপনাদের সাথে আছি আমি নবনীতা ইসলাম। যে দিবস মাতৃত্বকে উদযাপন করে, সেই একই দিবস এক্সক্লুড করে সেই নারীদের যারা দীর্ঘ কষ্টের ভেতর দিয়ে গিয়েও মা হতে পারেননি, কারণ পরিবেশগত দূষণ তাদের বন্ধ্যাত্বের দিকে ঠেলে দিয়েছে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর পাপরিন নাহার বলেছেন, সন্তানহীনতার মারাত্মক প্রভাবের কথা, যার মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, সামাজিক কলঙ্ক, মানসিক নির্যাতন এবং আর্থিক অসুবিধা। তিনি আরও বলেছেন, জনস্বাস্থ্য নীতিতে বন্ধ্যাত্বকে অন্তর্ভুক্ত করা হয় না এবং সন্তানহীন নারীদের সহায়তার জন্য সরকারি পরিষেবাও খুব কম। বাংলাদেশে যেখানে মাতৃত্বকে প্রায়শই একজন নারীর সবচেয়ে পবিত্র কর্তব্য হিসেবে দেখা হয়, সেখানে বন্ধ্যাত্ব শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি জীবন বদলে দেয়া একটি কলঙ্ক। সন্তানহীনতা বয়ে নিয়ে আসে দোষারোপ, মানসিক নির্যাতন এবং সহিংসতা। আর এই সব কিছুর পাশাপাশি এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্য দিয়ে পথ চলতে হয় যা খুবই অপ্রতুল ও ব্যয়বহুল। বাংলাদেশের 15% নারী বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হার। তবুও এই বিষয়টি নিয়ে জনসমক্ষে আলোচনা খুবই কম। এটি সাংস্কৃতিক চাপ, লিঙ্গ বৈষম্য এবং এটি গভীরভাবে পিতৃতান্ত্রিক মানসিকতার মিশ্রণ থেকে জন্ম নেয়, যা বন্ধ্যাত্বের বোঝা শুধুমাত্র নারীদের উপর চাপিয়ে দেয়। ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশনের মতো চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এগুলো বেশিরভাগ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। প্রতি সাইকেলে এই চিকিৎসার খরচ 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এবং এই সাফল্যের হারও অনিশ্চিত। কিন্তু তারপরও মা হওয়ার সামাজিক চাপে বহু উচ্চশিক্ষিত কর্মজীবী নারী এই ব্যয়বহুল আইভিএফ পদ্ধতির ভেতর দিয়ে বারবার গিয়ে নিজের স্বাস্থ্য ধসিয়ে ফেলে, অর্থনৈতিকভাবে হয় ক্ষতিগ্রস্ত। শিক্ষা, উপার্জন কোনো কিছুই আর সাফল্যের মাপকাঠি থাকে না যতক্ষণ পর্যন্ত মা হতে পারছে না। আর যারা এই মহান মাতৃত্বের স্বাদ পেয়েছেন তারা কেমন আছেন? এই যেমন গত কিছুদিন থেকে খবরের কাগজ, টিভিতে দেখতে পাচ্ছি কতগুলো অসহায় মায়ের মুখ, যারা ছোঁয়াচে হামরোগে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন আর অসহায়ভাবে নিজের সন্তানকে মৃত্যুবরণ করতে দেখছেন। ঠিক যেমন দেখেছিলেন অ্যান জার্ভিস। আজ যে মাতৃদিবস পালিত হয় তার মূলে রয়েছেন তিনি এবং তার কন্যা অ্যানা জার্ভিস, যিনি তার মাকে সম্মান জানাতে এই দিনটি প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান মারিয়া রিভস জার্ভিস 1 ডজনেরও বেশি সন্তানের জন্ম দিয়েছিলেন। তার বেশিরভাগ সন্তানই ডিপথেরিয়া বা হামের মতো রোগে মারা গিয়েছিল, যা তার সময়ে ওই অঞ্চলে খুবই সাধারণ রোগ ছিল। জার্ভিস তার সম্প্রদায়ে কঠিন পরিশ্রম করেছিলেন যাতে অন্য মা ও পরিবারগুলো তার ভোগ করা দুঃখজনক ঘটনাগুলো
এড়াতে পারে। নারী সংস্কারকদের নিয়ে তৈরি হওয়া একটি জাতীয় জনস্বাস্থ্য আন্দোলনের অংশ হিসেবে জার্ভিস মাদার্স ওয়ার্ক ক্লাব সংগঠিত করেন এবং বিশেষ মাদার্স ওয়ার্ক ডের প্রচার করেন, যখন নারীরা সম্মিলিতভাবে আবর্জনা সংগ্রহ করত এবং স্থানীয় পরিবেশগত অবস্থার উন্নতি ও প্রতিবেশীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করত। ধারণা করা হয় যে 2 বছর পর জুলিয়া ওয়ার্ড হাউ নামে দাসপ্রথা বিরোধী নারী অধিকার কর্মী এবং শান্তিকর্মী, যিনি মাতৃ দিবস ঘোষণাপত্র জারি করেন, সেটি জার্ভিসের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। জার্ভিস ও হাউ দুজনেই এই বিশ্বাসে একমত ছিলেন যে শান্তির লক্ষ্যে মানুষকে একত্রিত করার জন্য নারীরা, বিশেষ করে মায়েরা, সবচেয়ে উপযুক্ত। অ্যান জার্ভিসের মৃত্যুর পর তার কন্যা অ্যানা জার্ভিস তার মায়ের উত্তরাধিকারকে সম্মান জানাতে মে মাসের 2য় রবিবারে একটি জাতীয় মাতৃ দিবস প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। এই দিনটিই ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই মা দিবসের যে কর্পোরেটাইজড উৎসবের চেহারা আমরা দেখি, তার পেছনে আছে কঠিন সামাজিক ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। সন্তানের সকল দায়িত্ব একা কাঁধে তুলে চলছেন এরকম সিঙ্গল মাদারের সংখ্যাও এখন নগরগুলোতে প্রচুর। মাত্র কিছুদিন আগে 2022 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মাকে আইনি অভিভাবকত্বের অগ্রাধিকার দিয়েছে। কিন্তু ইসলামিক আইনে এখনও বাবাই মূল অভিভাবক, মা শুধুই কাস্টোডিয়ান। সন্তানকে নিজের কাছে আগলে রাখার জন্য বেশিরভাগ সিঙ্গেল মা অবিবাহিত থেকে যায়, কারণ আইনে আছে মা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে বাবা অভিভাবক হিসেবে সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে যেতে পারে। সিঙ্গেল কর্মজীবী এসব মাদের সন্তানদের যত্নের জন্য এই নগর, এর প্রতিষ্ঠান, রাষ্ট্র কী সুযোগ সুবিধা দেয়। মাদের গল্প এখানেই শেষ না। একের পর এক মেয়ে সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামী ছেড়ে চলে গেছে, অন্যত্র বিয়ে করেছে, আর সেই মাকে সারা জীবন এই লজ্জা, অপমান, অপরাধবোধ নিয়ে বেঁচে থাকতে হয়েছে, কারণ সে ছেলের জন্ম দিতে পারেনি। চেনেন নিশ্চয়ই এরকম অনেক মাকে। মাতৃত্ব যেখানে ছিল একটি প্রাকৃতিক প্রকল্প, এখন হয়ে গেছে একটি রাজনৈতিক প্রকল্প। রাজ্য, রাষ্ট্র, সমাজ ও পরিবারের চাকা চালু রাখার জন্য যে জনশক্তি প্রয়োজন, তার যোগানদার হচ্ছে নারী। এটা মনে করিয়ে দেয় মার্গারেট অ্যাটউডের বিখ্যাত উপন্যাস হ্যান্ডমেইডস টেলের কথা, যেখানে মা হওয়ার সক্ষমতা বা অক্ষমতা দুটোই রাষ্ট্র ও সমাজের বঞ্চনা ও অত্যাচারের হাতিয়ার। প্রজনন ক্ষমতার অধিকারী নারী হচ্ছে সন্তান জন্মদানকারী দাসী, আর শারীরিকভাবে অক্ষম নারী হচ্ছে দূষিত কারখানার কর্মী। তাই প্রতি নারী দিবসে, মা দিবসে সচেতনভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি পিতৃতন্ত্রে তৈরি করা এই বিভাজনের ষড়যন্ত্র। মাতৃত্ব প্রকৃতি জীবনচক্র এগিয়ে নিয়ে যাওয়ার অদ্ভুত সুন্দর প্রক্রিয়া। প্রাকৃতিকভাবে স্বেচ্ছায় যারা সেই প্রক্রিয়ায় অংশ হতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সাথে মনে রাখি যে শুধু জরায়ু সক্ষমতা দিয়েই মা হওয়া যায় না। মমত্ব ও যত্ন নিয়ে যেসব নারী ও এমনকি পুরুষও সমাজের ভবিষ্যৎ প্রজন্মের লালন করেন, তারাও কোনো অংশে কম মা নন। মাতৃরূপের বন্দনাকারী এই জনপদে মা দিবস সকল পিতৃতান্ত্রিক প্রকল্পের ঊর্ধ্বে উঠে সহমর্মিতা, সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করুক। ঢাকা থেকে বলছি, পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। পোস্ট দেখুন, ভাবুন, করুন।